মতো তৌফিক দান করছেন, আবার সুস্থ রাখছেন, আবার একটা তাকাজাকে সামনে রেখা বসতে পারছি। এই জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লামা ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম, উনি লেখেন, উনি বলেন যে আমি যে আল্লাহর শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ, এটা যে বলতে পারলাম, এটা যে আল্লাহ আমাকে তৌফিক দিলেন, এর জন্য আবার আলহামদুলিল্লাহ বলা উচিত। আল্লাহ যে বলার শক্তি দিয়েছেন, কারণ কত মানুষ তার মুখ আছে, জবান আছে, জিহ্বা আছে, কিন্তু বলতে পারে না, এমন মানুষ আছে না? আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে চোখ দ্বারা দেখার শক্তি দিয়েছেন, যা নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, সমস্ত নিয়ামত আল্লাহ আমার জন্য জমায়ে দিয়েছেন। এই নিয়ামত গুলা আমার জন্য ইবাদতের জন্য জমায়ে দিয়েছেন, বন্দেগীর জন্য জমায়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যে ব্যক্তি একটা হেদায়েতের দিকে মানুষকে ডাকলো, হেদায়েতের দিকে ডাকলো, আর এই হেদায়েতের হেদায়েতের দিকে ডাকলো, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকলো, ফাত্তুবিআ, তার এই হেদায়েতের দিকে ডাকার কারণে অনুসরণ করা হলো, তার কথা মানলো, ফালাহু আজরু, সে ডাকার কারণে সে ডাকার সওয়াব পাবে, ও আজরু মান আমিলা, এবং যে তার ডাকে সাড়া দিয়া হেদায়েতের কথা শুনে হেদায়েতের উপর উঠলো, হেদায়েতের উপর চললো, আল্লাহ তাআলা ওই অনুসরণকারীদেরও আমল থেকে সওয়াবের অংশ তাকে দান করবেন। আমি মেহনত করে কিছু মানুষকে দ্বীনের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে মহাব্বত তৈরি করে দিলাম, বা কেউ করে দিল, যে করে দিল, যাদেরকে করে দিল, তাদের আমলের সওয়াব আল্লাহ তার অংশে দান করবেন। মিন গায়রি আইয়ুনতাকাসা মিন উজুরিহিম শাই, যারা অনুসরণ করবে তাদের সওয়াব থেকে কমায় দেওয়া হবে না, আল্লাহর কুদরতি খাজানা থেকে দিবেন। আল্লাহর কুদরতি খাজানায় কি কম আছে নাকি? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে এক হাদিসে নবীজি বলেন, লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম, আল্লাহর নবী বলেন, যদি তোমাদের সকলে, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, তোমাদের সকলে একত্র হও, তোমাদের শুরুর তারা, শেষের তারা, ধনী তারা, গরিবের তারা, সবাই যদি একত্রিত হও, ফি ময়দানিন ওয়াহিদ, একই মাঠে, তারপরে সুম্মা সাআলুনি, আমার কাছে চাও, ওয়া উতি আতাইতু কুল্লা সাইলিন মাসআলাতা, আমি যদি সবার চাওয়া অনুযায়ী সে যা চাই তাই দিই। আল্লাহ বলতেছেন, সকলের মানসা, ইচ্ছা অনুযায়ী সে যা চাইলো তাই দিলাম। মা নাকাসা মিন মুলকি কামা ইয়ানকুসু, নবী আল্লাহ তাআলা বলতেছেন, আমার মহান রাজত্ব থেকে কমবে না, শুধু অতটুকুই, যেমন কামা আন্না হাদাকুম জাআলা ইসবাহু ফিল ইয়ামি, কেউ যেন তার হাতটাকে, আঙ্গুলটাকে সে সমুদ্রের ভিতরে ঢুকাইয়া দিল, আর এই আঙ্গুলটা যখন ফিরাইয়া নিল, যেমন অল্প পানি বিশাল সমুদ্র থেকে আসবে, ঠিক তদ্রুপ ভাবে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে চায়, সবাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিল, আল্লাহর রহমতের ভান্ডার থেকে ওই পরিমাণও কমবে না। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার তো কোনো কমতি নাই। তবে কি চাবো? আল্লাহ নবী আল্লাহর কাছে কি চাইতেন, আমরা কি চাবো? আল্লাহর কাছে কোন জিনিসের দাম? আল্লাহ নবী আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এক নম্বরে যে জিনিসটা আল্লাহর কাছে নবীজি চাইতেন, এটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই। হেদায়েত হলো সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে প্রথম যে জিনিসটা চাইতেন, এটা হলো হিদায়াত। হেদায়েত হলো একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। হেদায়েতের ভিতরে ইমান হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে কোরআনের ব্যাপারে ঘোষণা দেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। কোরআন হাদি, আল্লাহ হাদি, নবীজি হাদি। একজন সাহাবী, নাম হলো হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা। জারীর রাদিয়াল্লাহু তাআলা উনি
নবীজির একজন বিশিষ্ট সাহাবী। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে আজকে হাদিস খান পড়লাম। কাফেরদের একটা ঘর ছিল, এটাকে কাবা ইয়ামানিয়া বলে তারা ডাকতো। এটার ভিতরে অনেকগুলা মূর্তি, এবং এই মূর্তিগুলার তাদের ইবাদত করত। ইসলামের বিজয় যখন হইতে লাগলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে সামনে তাকাত রাখলেন, আলা ইয়াখলিসুনি মিন জুল খুলাইসা কাবা ইয়ামানিয়া, যেটায় কাফেরদের মূর্তি রাখা, সেখানে তারা ইবাদত করে। ইসলামের বিজয় চতুর্দিকে, ওই জায়গায় ইবাদত হবে, আল্লাহর সঙ্গে শিরিক হবে, কে ওই জায়গা থেকে আমাকে শান্তি পৌঁছাবে? এই তাকাজা নবীজি সাহাবায়ে কেরামের সামনে রাখলেন। দাঁড়িয়ে গেলেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রেও আহমিস গোত্রের 50 জন অশ্বারোহী ঘোড়সওয়ার নিয়ে তাদের সাথে আমি মোকাবেলা করব। তবে আল্লাহ রাসূল, আমি যখন ঘোড়ার উপরে উঠি, আমি ঘোড়ার উপরে স্থির থাকতে পারি না, ঘোড়া থেকে পড়ে যায়, আমার ভয় হয়, শরীরটা বুকটা কাঁপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারীর রাদিয়াল্লাহু বললেন, এদিকে আসো। উনি আসলেন, ফাদরাবা সদরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক দিয়ে ওনার বুকের মধ্যে একটা আঘাত করলেন। হযরত জারীর রাদিয়াল্লাহু বলেন, নবীজির এই আঘাতে নবীজির হাতের আঙ্গুলের চিহ্নগুলা আমি বুকের মধ্যে দেখতে পাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যাও। এবং নবীজি তার জন্য দোয়া করে দিলেন। যে দোয়াটার জন্য এই ঘটনা বলা, নবীজি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার জারীরকে তুমি হেদায়েতকারী বানায় দাও, ওই এলাকার হেদায়েতকারী হিসেবে তুমি জারীরকে কবুল করে নাও। জারীর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তাদের সাথে মোকাবেলা হইল, তাদের মূর্তি এখান থেকে উঠিয়ে দেওয়া হলো। সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এলাকার তাদের সাথে আমাদের মোকাবেলা হয়, আমাদের সাথে তারা পরাজয় হয়, আপনার তাকাজা আমরা শত শত ভাগ পূর্ণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার আহমিস গোত্রের অশ্বারোহীদের জন্য বরকতের দোয়া করলেন। এর মানে কেউ যদি তাকাজা পূর্ণ করে, তাহলে তার জন্য বরকতের দোয়া করা এটা নবীজির সুন্নাত। কাউকে তাকাজা দিবেন, এখন ওই তাকাজা যদি সে পূর্ণ করে, তাহলে তাকে কি দেওয়া? তার জন্য দোয়া করা, বরকতের দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তাদের সামনে যখন কোনো তাকাজা রাখা হয়েছে, তারা নিজে থেকে তৈয়ার হয়ে গেছে। যেমন সবাই বলে যে ফাজাইল আমল বা ইত্যাদির মধ্যে শুধু দুর্বল হাদিস, সহিহ হাদিসে কোনো দিনের তাকাজার কোনো ঘটনা নাই। একথা বিভিন্ন মানুষ বলে থাকে। না না, আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। বুখারী শরীফের সহিহ হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3 লক্ষ মুখস্থ হাদিসের মধ্যে নির্বাচিত এটা একটা হাদিস। কিতাবুল মাগাজিতে আনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে প্রেরণ করলেন। একটু আগে জারীর রাদিয়াল্লাহুকে প্রেরণ করছেন যুদ্ধের জন্য, জুল খুলাইসা বাসীর কাবা মূর্তি রাখিত ঘর ধ্বংস করার জন্য। আর এখন পাঠাচ্ছেন জারীর ইবনে আব্দুল্লাহ বাজালীকে ইয়ামানের দিকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সহিহ হাদিস বুখারী শরীফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী। উনি এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর সুরত ধরে হযরত জিবরাইল আমিন কোন সময় নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। সাধারণত আমরা জানি দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা উনার সুরত ধরে আসতেন, কিন্তু এই জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী উনার সুরত ধরে অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে জিবরাইল আসতেন। জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী অনেক বড় সড়ো ছিলেন এবং অনেক সুন্দর ছিলেন। ওনাকে ইউসুফ হাযিল উম্মতে মুহাম্মাদির ইউসুফ বলে ওনাকে ভূষিত করা হয়। জারীর রাদিয়াল্লাহু তাআলা শামাইলে তিরমিজিতে হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন জারীর রাদিয়াল্লাহু তাআলা শরীরে কাপড়টা খুললেন, চাদরটা, এই চাদরটা খুললেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, মা রাআইতু আহসানা মিন হাযা, আমি তার চেয়ে সুন্দর আর কাউকে দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু নিজে বলতেছেন। এখন আবার কেউ বলে যে
দাহিয়ায়ে কালবিও সুন্দর ছিলেন, জারির রাদিয়াল্লাহু সুন্দর, উভয় সুন্দরতা একতলাফ হয়ে গেল। উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেন, দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু চেহারার দিকে সুন্দর বেশি ছিলেন, আর জারির ইবনে আব্দুল্লাহ বাজালি উনি শরীরের গঠন দিক দিয়ে সবচেয়ে সুন্দর ছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি ইয়ামানে পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামানের মধ্যে দুইজন বড় বড় সর্দার ছিল। একজনের নাম ছিল জু আমর হিমিয়ারি গোত্রের, আরেকজনের নাম ছিল এমনই। তখন এই দুইজন সর্দারের কাছে গিয়ে নবীজির পয়গাম দাওয়াত তাদের কাছে পৌঁছায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত দাওয়াত শুনে এই দুইজন জু আমর এবং তার সঙ্গে আরেকজন উভয়ই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কথোপকথন কালে এক পর্যায়ে জু আমর বলতেছে, জারি তুমি যেই নবীর দাওয়াত দিচ্ছ এই নবী তো 3 দিন হয়েছে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, নবীজি আমাকে পাঠাইছেন, ঘটনা ছিল বিদায় হজের পরে, আর আপনি বলতেছেন 3 দিন হইল মারা গেল, ইন্তেকাল করলেন, আপনি বা কিভাবে জানলেন? মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেন, ওই এলাকায় ইহুদিদের বসবাস ছিল। ইহুদিরা বিভিন্ন আলামতের মাধ্যমে নবীজির ইন্তেকালের সংবাদ জানতে পেরেছিল, অথবা জারির ইবনে আব্দুল্লাহ বাজারের আগেই মদিনার কোন সংবাদদাতা থেকে উনি শুনেছিলেন, এই জন্য উনি বললেন। এই দুই সর্দার মুসলমান হয়েছে ঠিক নবীজির জমানায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে পারেন নাই। কারণ যখন তারা হযরতে জারিরের সঙ্গে দুইজন সর্দার চলতে লাগলেন মদিনার দিকে, ঘটনা সত্য কিনা যাচাই করার জন্য মদিনা থেকে আগন্তুক কাফেলার সংবাদদাতাকে জিজ্ঞাসা করলেন, আসলেই কি নবীজি ইন্তেকাল করেছেন? তখন বললেন, হ্যাঁ নবীজি ইন্তেকাল করেছেন, জু আমর ঠিকই বলেছে। তখন এই ইয়ামানের দুই সর্দার আবার ইয়ামানে ফিরে যায়, কিন্তু তারা মুসলমানই হয়ে রয়েছিলেন ওই সময়। নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ওনাকে পাঠাইছেন, মুসলমান হয়ে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইছেন। খলিফা হওয়ার আগে, খলিফা হওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু যখন খলিফা, তখন ওই ইয়ামানের হযরত জারির রাদিয়াল্লাহু দাওয়াতে যেই দুইজন মুসলমান হয়েছিলেন ইয়ামানের দুইজন সর্দার, তারা মদিনায় আসলেন। নবীজি ইন্তেকালের পরে আবু বকরের খেলাফত কাল চলে গেল, ওনারা আসেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু খেলাফত কালে ইয়ামানের জারিরের দাওয়াতে মুসলমান হওয়া দুইজন সর্দার মদিনায় আসলেন। মদিনায় আসার পরে জারির রাদিয়াল্লাহু সাক্ষাৎ করলেন, জারির রাদিয়াল্লাহু অনেক প্রশংসা করলেন। এক পর্যায়ে জু আমর এবং তার সঙ্গী সর্দার একটা ভবিষ্যৎবাণী করলেন, অর্থাৎ তার সর্দারের বিচক্ষণতায় সে একটা কথা বললেন, জারির শুনো, তোমাদের এই মদিনার মধ্যে যতদিন পর্যন্ত খেলাফত থাকবে ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের উপর থাকবা, আর যখন খলিফা না হয়ে তরবারির দ্বারা যখন নির্বাচিত হবে তখন হয়ে যাবে মুলুকুম মিন শাররিল মুলুক, তখন হয়ে যাবে রাজত্ব, তখন আর কল্যাণ থাকবে না, অকল্যাণকে তারা স্বীকৃতি দিবে। কোন সময় মনে চাইলে ছোট্ট কল্যাণকেও স্বীকৃতি দিতে পারে। অর্থাৎ যেটা কোরআন ও হাদিসে সমর্থিত, এই কথাটাই হযরত জারিরের দাওয়াতকৃত মুসলমান হওয়া এই জু আমর সে বলে দিল, এবং এটাও বাস্তবায়িতই হলো। আসলে এটা এমনি খেলাফত যখন হয়, ইসলাম যেটাকে বলে, এটা যখন হয় তখন শান্তি বিরাজ করতে থাকে। ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, উনিও গেলেন। ঠিক তদ্রুপ ভাবে একটা যুদ্ধ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন যে ওই এলাকার কিছু কাফের মদিনায় আক্রমণ করবে, কে যাবে সেখানে? এই যুদ্ধটাকে বলা হয় সিফুল বাহার। কে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণায় রাজি হয়ে গেলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। 300 সৈনিক নিয়া, সাহাবায়ে কেরামের জামাত নিয়া উনি সমুদ্রের তীরে চলতে লাগলেন। রাস্তার মধ্যে ইস্তেমাই সামানা এবং 30টা উট আর কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুটলায় খেজুর দিয়ে দিলেন। সিফুল বাহার সমুদ্রের তীরবর্তী অঞ্চলে চলতে লাগলেন। যাইতে যাইতে নবীজি যে পুটলায় খেজুর দিয়া দিছিলেন, খেজুর শেষ।
তখন কিছু খেজুরের বিচি আছে। সাহাবায়ে কেরাম 300 মানুষ খেজুরের বিচি চুইসা চুইসা পানি খায়। কিছুদিন পরে খেজুরের বিচিও শেষ। সাহাবায়ে কেরাম গাছের পাতা নিয়ে নিয়ে পানিতে ভিজায় পানিটা খায়। কষ্টটা কেন? দিনের জন্য। কিছুদিন পরে এমন অবস্থা হয়েছে, এমন ক্ষুধা, তখন সমুদ্র থেকে ফালকাল বাহরু, বিশাল বড় একটা মাছ সমুদ্র সেজন্য বমি করার মতো সাহাবায়ে কেরামের জামাতের পাশে আইনা ফেলে দিল। বিশাল মাছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইদের জামাত 18 দিন পর্যন্ত এই একটা মাছই খাইলেন। সুবহানাল্লাহ। এবং তার চর্বি দিয়া তৈল শরীরে ব্যবহার করলেন। এই মাছটা একটা গাদা যেত বড়, সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেন এই পরিমাণ, প্রত্যেকদিন এই পরিমাণ এই মাছটাতে কাইটা কাইটা আনতো। মাছটাকে আল্লাহ হেফাজত করেন। মাছটাকে 18 দিন খাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, না খাওয়ার কারণে আমাদের শরীর যেমন দুর্বল হয়ে গেছিল, এই মাছ খাওয়ার পরে আমাদের শরীরটা আগের মতো ভালো হয়ে গেল। কিন্তু ওই অঞ্চলে কাফেরদের সাথে যুদ্ধ হয় নাই, তারা পলায়ন করছে। ওই মাছের অংশ আমরা নবীজির কাছে আইনা দিছি, নবীজিও খেয়েছেন। মাছটার নাম ছিল আম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য পাঠাইছেন। সাহাবায়ে কেরাম কষ্ট করছেন, টাকা যা দিয়েছেন পুরা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য মুজাহাদা করছেন, কষ্ট করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এই জামাতকে আল্লাহ তাআলা গায়বীভাবে নুসরত করছেন, অকল্পনীয় নুসরত করছেন, সাহায্য করছেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাছের 2টা কাঁটা আনলেন, কাঁটাকে এভাবে করলেন। তখন এই উটের মধ্য থেকে সবচেয়ে বড় উটটার উপরে সবচেয়ে বড় দেহ বিশিষ্ট সাহাবীকে উটের উপরে বসালেন। তখন এই 2টা কাঁটার ভিতর দিয়া উট সহ সাহাবী ভিতর দিয়া চইলা গেলেন, কাঁটার মধ্যে তার মাথা লাগে নাই। এত বড় মাছ দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। কোন সময়? যখন নবীজির কথার উপরে ইয়াকিন করছে, মুজাহাদা করছে, চেষ্টা করছে, তখনই আল্লাহ তাআলা সাহায্য নাযিল করছেন। এর আগে প্রথম দিন 3টা যখন শেষ, উট 3টা জবাই করছে, খানা পিনা শেষ। আবার পরের দিন 3টা করছে, শেষ। পরের দিন 3টা করছে, শেষ। এখন যদি এভাবে সব উট জবাই করে ফেলে, নহর করে ফেলে, তাহলে তো উট শেষ হয়ে যাবে। যাবে কিভাবে? চলবে কিভাবে? আমির জিম্মাদার ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, বলেন আর উট জবাই করবেন না। তখন থেকে আর উট জবাই করা হয় নাই। জিম্মাদারের সিদ্ধান্তকে সবাই মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য মুজাহাদা করছেন। বুখারী শরীফে আরেকটা ঘটনা আছে, গজওয়ায়ে জাতুস সালাসিল নামক যুদ্ধ। কাফেররা এমন ভাবে মুসলমানদেরকে হত্যা করার পরিকল্পনা করছে, সিলসিলাতুনের জমা সালাসিল অর্থ হলো জিনজির। এই যুদ্ধটাকে সালাসিল যুদ্ধ এই জন্য বলা হয়। তারা বলছে হয়তো আমরা মারা যাব, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে ধ্বংস করেই ছাড়বো, নাউজুবিল্লাহ। এই পরিকল্পনা করে কাফেররা তাদের সন্তান, স্ত্রী, সম্পদ সব সহ এবং একজনের পায়ে আরেকজনের শিকল, সবাই শিকলাবদ্ধ হয়ে এসেছে, কেউ যেন পলায়ন করতে না পারে। কেন? ইসলামকে ধ্বংস করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাদা পেশ করলেন, এই হালত আমির বানায় দিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি কিছুদিন হয়েছে মাত্র মুসলমান হয়েছে, যুদ্ধের কৌশল উনি ভালো বুঝতেন, এই জন্য ওনাকে আমির বানায় দিয়েছে। উনি যখন কাফেরদের এলাকায় গিয়ে পৌঁছলেন, তখন জানতে পারলেন কাফেরদের সংখ্যা মুসলমানের সংখ্যার চেয়ে আরো অনেক বেশি। এক সাহাবীকে বার্তা দিয়ে প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সংখ্যা তো অনেক বেশি, আমাদের জন্য আরো পাঠান। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 200 মানুষ দিয়ে, আগের ছিল 300, এখন আবার 200, 500 মানুষের এক জামাত একত্রিত হইল। 500 মানুষের জামাত, জিম্মাদার হলেন হযরত আমর ইবনুল আস। পরবর্তীতে সাহায্য
করার জন্য জিম্মাদার বানায় পাঠাইছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আশ্চর্যের বিষয় হলো আবু উবাইদা ইবনুল জাররাহ পরবর্তী 200 সাথীর জিম্মাদার, কিন্তু ওই 200 সাথীর ভিতরে উম্মতের সবচেয়ে বড় শ্রেষ্ঠ হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আবু বকর উমর মামুর আর আমির জিম্মাদার হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। এর মানে যে একজন আমির সাহেব সবসময় আমির হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন যে সাধারণ সাথী হয় কখনো কখনো সময় তাকেও জিম্মাদার বানাও, এটার বৈধতা নবীজি দিয়া গেলেন। সুবহানাল্লাহ। কাজের ক্ষেত্রে তাকে আগে বাড়ায় দাও। আমি সবসময় আমির বা আমি সবসময় জিম্মাদার, কাহার ভিতরে যেন এমনটা না আসে। নবীজি হযরত আবু বকর উমরকেও শিক্ষা দিয়ে গেলেন, উনাদেরকে মামুর বানায়া আমির বানায় পাঠাইলেন। ঘটনা আরো সামনের দিকে গেলে আরো আশ্চর্য। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু বকর উমর রাদিয়াল্লাহু সহ 200 জামাত গিয়া আমর ইবনে আস রাদিয়াল্লাহু কাছে গিয়া পৌঁছলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 500 সাথী সহ কাফেরদেরকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। তখন কাফেররা ভয়ে পলায়ন করতে লাগলো। মুসলমানরা সংখ্যায় 500 জন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীরা বললেন, কাফেররা যখন পলায়ন করতেছে আমরা তাদের পিছনে যাই, পিছনে গিয়ে ধাওয়া করি, তাদেরকে হত্যা করি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু বললেন, না, যেহেতু তারা পলায়ন করেছে আমরা তাদের পিছু ধাওয়া করব না। জিম্মাদারের ফয়সালা সবাই মেনে নিলেন। ওই সময় ছিল প্রচন্ড শীত, শীতের মৌসুম। শীতের মধ্যে সাহাবায়ে কেরাম চাইলেন যে এখন একটু আগুন জ্বালাই শীত থেকে বাঁচার জন্য। সিদ্ধান্ত ক্রমে আগুন জ্বালাতে চাইলেন। জিম্মাদার আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন, না, আগুন জ্বালানো যাবে না। জিম্মাদারের ফয়সালা মেনে নিলেন। ঘটনাক্রমে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ওনার ফরজ গোসল হয়ে গেল। ফরজ হয়ে গেলে গোসল এমন ঠান্ডা, গোসল করলে জানের আশঙ্কা আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা গোসল না করে তায়াম্মুম করে ফজরের নামাজের ইমামতি করলেন। মুক্তাদি আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3টা বড় বড় ঘটনা ঘটে গেল। শত্রু বাহিনীর মোকাবেলা করতে চাইলেন, জিম্মাদার বললেন করবেন না, মেনে নিলেন। ওনার গোসল ফরজ হয়েছে, গোসল না করে অধিক শীতের কারণে উনি তায়াম্মুম করে নামাজ পড়াইলেন, এটাও মেনে নিলেন। আগুন জ্বালানোর জন্য বললেন, উনি নিষেধ করলেন। এমনকি হযরত আবু বকর উমর গিয়া ওনার কাছে বললেন, তারপরে উনি বললেন আগুন না জ্বালানোর জন্য। জিম্মাদারের সিদ্ধান্ত মেনে নিলেন। যুদ্ধ বিজয় হয়ে গেলেন। মদিনায় নবীজির কাছে ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিম্মাদার এই কাজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারকে ডাকলেন, শত্রু বাহিনীর মোকাবেলা করার জন্য তোমাকে পাঠিয়েছিলাম, মোকাবেলা হয়েছে, তারা পলায়ন করছে, আমার সাহাবীরা চেয়েছিল তাদের পিছু ধাওয়া করতে, আপনি জিম্মাদার নিষেধ করলেন কেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের বিদ্যা অনেক বেশি ছিল ওনার, এই জন্য নবী তাকে আমির বানাই দিয়েছেন, জিম্মাদার। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা তাদের পিছু দাওয়া করতাম আর তাদের পিছু দাওয়া করতে করতে সামনে যাইতাম, সম্ভাবনা ছিল এই পিছনে তাদের আরেকটা সৈনিকের বড় জামাত আছে, আর ওই জামাতের সাথে মিলিত হইলে আমরা আবার পুনরায় পরাজয় হওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য আমি নিষেধ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, অর্থাৎ সন্তুষ্ট হইলেন। দ্বিতীয় নাম্বার, আগুন জ্বালাইতে নিষেধ করলেন। আবু উমর পর্যন্ত তোমাকে বললো যে আগুন জ্বালানোর জন্য, তুমি রাজি হলা না? হযরত আমর ইবনে আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা আগুন জ্বালাইতাম শত্রু বাহিনীরা আমাদের আগুন কম দেখতো, কারণ আগুন যতটুকু মানুষ ততটুকু বোঝা যাইত, আর আগুন কম দেখলে আমাদের উপর আক্রমণ করার সম্ভাবনা ছিল, এই জন্য আমি তাদেরকে নিষেধ করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, অর্থাৎ এই সিদ্ধান্তের উপরে নবীজিও খুশি হইলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আশ্চর্যের বিষয়, তোমার উপর গোসল ফরজ হয়েছে, তুমি তায়াম্মুম কইরা নামাজ পড়াই লিছো, ইমামতি কইরা লিছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কোরআনের একটা আয়াত শুনাইলেন। আমর ইবনে আস
লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা আলাইকুম রহিমা, এ জাতীয় একটা আয়াত। তখন আয়াতের অর্থ হলো তোমরা নিজেদেরকে হত্যা করো না, ধ্বংস করে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ইস্তেহাদ শুনে, ইস্তেহাদ যে করলেন, কোরআনের আয়াত থেকে মাসলা বের করলেন, ইস্তেহাদ করলেন, মুস্তাহিদ সাহাবী হইলেন। এই জন্য তার এই সিদ্ধান্তকে সমর্থন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে বেশি ঠান্ডা হলে ফরজ গোসল হলে তায়াম্মুম করা যায়, এটা মাসলা ভিন্ন, মাসলার কথা অন্য সময়। এখানে যে কথাটা বোঝানোর উদ্দেশ্য, এটা হইল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জিম্মাদার বানায় পাঠাইছেন, হযরত উমর রাদিয়াল্লাহু মানছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানছেন। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন বড় সাহাবী ছিলেন, কেমন বড় সাহাবী ছিলেন। কাশফুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে ঘটনা লিখে আল্লাহর নবী এবং হযরত আবু বকর এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনজনে চলতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আবু বকর রাদিয়াল্লাহু চলতেছিলেন পিছনে, আবু দারদা রাদিয়াল্লাহু চলতেছিলেন সামনে। নবীজি আবু দারদাকে সতর্ক করে বললেন, আবু দারদা আপনি কি লজ্জাবোধ করবেন না? আপনি আপনার চেয়ে যে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও যিনি সম্মানিত, আপনি এমন একজন মানুষের সামনে সামনে হাঁটছেন। অর্থাৎ নবীজি বুঝাইলেন যে আপনার চেয়ে আবু বকর দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত হবেন। সুতরাং আপনি আবু দারদা উনার থেকে যেহেতু সম্মানিত না, আমার সামনে উনার সামনে চলা আপনার জন্য উচিত হয় নাই। সুবহানাল্লাহ। এমনকি নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ কাহার উপরে সূর্য উদয় হয় নাই, সূর্য অস্তমিত যাবে না। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের পরে উম্মতদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকর। কেন হবেন না? কেন আবু বকর শ্রেষ্ঠ হবেন না? দেখেন কত তাকাজা পূরণ করেন। নবীজি বললেন, মান আসবাহা মিনকুম, তোমাদের মধ্যে কে সকাল করেছে ইয়াউদু মারিদা, অসুস্থ রোগীকে দেখতে গিয়েছিল? আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি বললেন, মান আসবাহা মিনকুম ইয়াতবাউ জানাজাতান, তোমাদের মধ্যে কে আছে আজকে জানাজা নামাজ পড়েছিল? নবীজির সাহাবী আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করলেন, যতবারই যত দ্বীনের তাকাজার কথা বলেন আবু বকর বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো নবীজি বলছিলেন আবু বকরকে জান্নাতের 8টা দরজা থেকে প্রত্যেকটা দরজা থেকে আবু বকরকে ডাকা হবে, আপনি আমার মধ্যে আসেন, আমার মধ্যে আসেন। কেন? দ্বীনের তাকাজা উনি পূর্ণ করছিলেন। যে ঘটনা বলা উদ্দেশ্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাতে, ওই জামাতের জিম্মাদার নবীজি আমর ইবনে আস বানাইছেন, জিম্মাদারের সিদ্ধান্ত মানছেন। এখন প্রশ্ন হয়ে গেল যে জিম্মাদারের সিদ্ধান্ত তো মানা ভালো, এখন জিম্মাদারের সিদ্ধান্ত কতটুকু পর্যন্ত মানব? এটা আমরা আরেকটা ঘটনার দ্বারা বুঝতে পারি। বুখারী শরীফ আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে এক যুদ্ধের জিম্মাদার বানায় পাঠাইছেন। উনি মশকারি করে একটা আগুন জ্বালাতে বললেন। নবীজি সঙ্গীদেরকে বলে দিছে যে তোমরা জিম্মাদারের কথা মানবা, তার অনুগত্য করবা। তখন জিম্মাদারের কথা মাইনা আগুন জ্বালাইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদার। এক পর্যায়ে উনি বলতেছে তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। সাহাবায়ে কেরাম বললেন, ফারালনা মিনান নার, মূর্তি পূজা করে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচলাম, আর এখন উনি বলতেছে আগুনে ঝাঁপ দিতাম। একজন আরেকজনকে বলে এই তর্ক বিতর্ক করতে করতে আগুন ওই দিক দিয়ে নিভে গেছে। তখন উনি বলতেছে, জিম্মাদার আমি তো তোমাদের সাথে মশকরা করছিলাম, এই যে মশকরা করলেন এই ঘটনা নবীজির কাছে আইসা নালিশ হইল। ইয়া রাসূলুল্লাহ আপনার জিম্মাদার তো আমাদেরকে এটা বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইলেন, বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, জিম্মাদার যদি গুনাহের কথা বলে, জিম্মাদার যদি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তার অনুগত্য করা যাবে না। বুখারী শরীফের ঘটনা, অনুগত্য করা যাবে না, জিম্মাদারকে মানা যাবে না। জিম্মাদার ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ সে আল্লাহ এবং কোরআন, নবীর রাসূল, হাদিসকে যতক্ষণ পর্যন্ত সে মানবে। আর উনি যদি এগুলো না মানে, ভুল ব্যাখ্যা করে, তাকে মানা যাবে না। এই জন্য নবীজি বলে দিলেন আগুনে ঝাঁপ দেওয়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, নবীজি আরো বলছেন বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজিতে, যদি তারা আগুনের ভিতরে ঢুকতো
তারা কিয়ামত পর্যন্ত আগুনের ভিতরেই থাকতো, নাউজুবিল্লাহ। এর মানে তারা পুড়ে যেত। তাহলে নবীজি কি বুঝাইলেন? জিম্মাদারকে কখন পর্যন্ত মানা যাবে? যখন সে শরীয়তের ভিতর তাকে যত আদেশ করবে ততক্ষণ পর্যন্ত মানা যাবে, এর বাহিরে না। এর বাহিরে মানতে গেলে ফিতনা সৃষ্টি হবে, আল্লাহ তাআলা নাখুশ হবেন। এমন উলামায়ে কেরাম আরো লিখেছেন যে ওই ব্যক্তি হলো সবচেয়ে নির্বুধ বোকা, যেই ব্যক্তি অন্যের দুনিয়াদারির উন্নতির জন্য নিজের দ্বীনকে ধ্বংস করে দিল, নাউজুবিল্লাহ। অন্যের দুনিয়ার তারাক্কির জন্য নিজের দ্বীনকে ধ্বংস করে দিল, সে হইল সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় বোকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে এমন জোর মিল মহাব্বত ছিল, দ্বীনের তাকাজা আসলে একজন একজনকে নিয়ে চলতেন, দুইজনে একসঙ্গে চলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যারা আল্লাহর কাছে একটা স্বচ্ছ দিল নিয়া, স্বচ্ছ অন্তর নিয়া আল্লাহর কাছে হাজির হবে, ওই ব্যক্তির এই স্বচ্ছ দিলটা আল্লাহর কাছে কিয়ামতের মাঠে কাজে আসবে, তার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য জান্নাতকে মেহমানখানা বানানো হবে। এই জান্নাতে যাইতে গেলে নিজের ঈমান আমলকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের দিলটা কেমন ছিল? সাহাবায়ে কেরামের অন্তরটা কেমন ছিল? রিওয়ায়াতের মধ্যে ঘটনা আছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বী সাহাবী, উনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে একদিন মশকারি করে বলছিলেন, ইয়াবনা সাউদা, হে কালো মহিলার ছেলে। একজন সাথী আরেকজনকে মশকারি করছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে কষ্ট পাইছেন, গোলাম আমাকে তারা এমন ভাবে বলে। নবীজির কাছে গিয়ে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো আমাকে এটা বলছে। নবীজি সঙ্গে সঙ্গে হযরত আবু যরকে ডাকাইছে, আবু যর তুমি কি এটা বলছো? আবু যর তো হতবাক, আমি তো এমনি এমনি বলছিলাম, কিন্তু বেলাল এত কষ্ট পাইলেছে নবীজির কাছে, নবীজি আমার বিষয়টা জানছে। উনি কসম করে বললেন, যতক্ষণ পর্যন্ত বেলাল না আসবে, আমার শরীরে আইসা পা না লাগাবে, ততক্ষণ আমি শোয়া থেকে উঠব না। শরীয়তের বৈধ কোনো কসম যদি কেউ কার উপর করে, তাহলে এই কসম পূর্ণ করা, কিন্তু অবৈধ হলে করা নয়। কেউ মান্নাত করছে মাজারের মধ্যে কাশি দিবে, অবৈধ, এটা পূর্ণ করা নাই। ভালো গরিবকে দিবে, তাহলে এটা পূর্ণ করা। যে কথা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওনার শরীরে পা লাগালেন এবং উনি উঠলেন। হযরত আবু যর কি চাইলেন? নরম দিনের সাহাবী হযরত আবু যর কি চাইলেন? তার আমার দ্বারা যে তার মনে কষ্ট হয়েছে, আমার সাথীর মনে কষ্ট হয়েছে, কষ্টের বিচারটা দুনিয়াতেই হয়ে যাক, যাতে করে কিয়ামতের দিন এর জন্য ওই ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন যাতে করে আমার পাকড়াও না হতে হয়। সাহাবায়ে কেরামের দিলটা কেমন স্বচ্ছ ছিল, দিলটা কেমন ফ্রেশ ছিল। এমন আরো ঘটনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল সাম্রাজ্যের খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা, অনেক জালালি তবিয়তের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন, মা সালাকা উমর ফাজ্জান ইল্লা সালাকা শাইতানু ফাজ্জান আখার। ওমর যখন কোন রাস্তা দিয়ে যায়, ওমরকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পলায়ন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মিম্বরে বসে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দেওয়ার সময় ওনার পরনে দুইটা জামা চাদর ছিল নতুন নতুন। এই দুইটা নতুন চাদর সমস্ত সাহাবায়ে কেরামকে যুদ্ধের গনিমতের মাল থেকে বন্টন করে করে চাদর দেওয়া হয়েছে, সবাই একটা করে পাইছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে দাঁড়ায়া খলিফাতুল মুসলিমিন ভাষণ দিচ্ছেন, ওনার শরীরে দুইটা নতুন চাদর। ওমর রাদিয়াল্লাহু ভাষণের এক পর্যায়ে বলতেছেন,
এ সাহাবায়ে কেরাম, আপনারা আমার কথা নাসমাউ ওয়া নুতি, ইসমাউ ওয়া আতিউ, আপনারা আমার কথা শুনেন এবং মানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবার এক ফাঁকে কথা বললেন। হযরত সালমান ফারসি বয়স্ক সাহাবী, উনি দাঁড়ায় গেলেন মসজিদের এক কোণায়, দাঁড়ায় বলতেছে, লা নাসমাউ ওয়ালা নুতিউ, হে ওমর, আপনার কথা আমরা শুনবো না, মানবো না। মসজিদ ভরা মানুষ। হযরত ওমর বলতেছে, কেন? লিমা, কেন? হযরত সালমান ফারসি বলতেছে, আমাদের পরনে একটা চাদর, আপনার পরনে দুইটা চাদর, গনিমতের মাল থেকে আপনি আত্মসাৎ করেছেন। আত্মসাৎকারী কোন খলিফার কথা আমরা মানব না, শুনবো না। হযরত ওমর রাগান্বিত হন নাই। কত রাগ উনার! শয়তান দেখলে পলায়ন করে, রাগান্বিত হন নাই, বিন্দু মাত্র রাগান্বিত হয় নাই। উনি সঙ্গে সঙ্গে বলছেন, আইনা আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ কোথায়? কেউ উঠে না। কতক্ষণ পরে বললেন, আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, এ আমার বেটা আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ দাঁড়াইছে, ওমরের ছেলে দাঁড়িয়ে বলতেছে, ওমর বলতেছে, ব্যাখ্যা করো। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, এই সমস্ত সাহাবায়ে কেরাম, আমার আব্বার পরনে দুইটা চাদর, আমার আব্বার দুইটা চাদর উনার না, গনিমতের মালের একটা চাদর উনার, আরেকটা চাদর আমার। আমার আব্বার নতুন জামা সেটটা যেন মিলে যায়, আমার চাদরটা, আমি ছেলের চাদরটা আমার আব্বাকে দিছি, এই জন্য ওনার পরনে দুইটা চাদর দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দেওয়ার পরে সালমান ফারসি দাঁড়ায় বললেন, আল আন নাসমাউ ওয়া নুতি, এখন আপনি বলেন, আপনার কথা আমরা শুনবো, মানবো। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামের দিলটা কেমন ছিল, দিলটা কেমন ফ্রেশ ছিল। অথচ আজকে আমাদের দিলটা কেমন, আমাদের ঈমানটা কত দুর্বল। আমার ব্যাপারে কেউ সমালোচনা করলে আমি এটা সহ্য করতে পারি না। অথচ নবীজি কি বলছেন, নবীজি কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবী বলেন, ইন্না আহাদাকুম মিরআতু আখিহি, এ আমার উম্মত, তুমি তোমার ভাইয়ের আয়না। তোমার দোষগুলা যদি তোমার ভাইয়ের আয়নায় রাডারে ধরা পড়ে আর তোমাকে যদি বলে, তাহলে তুমি সংশোধন হয়ে যাবে, তুমি তার প্রতি খারাপ ধারণা পোষণ করো না। সুবহানাল্লাহ। নবীজির শিক্ষাটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আদর্শ সাহাবায়ে কেরাম আগলে ধরেছিলেন। দেখেন না হযরত ওমর রাদিয়াল্লাহু কেমন ভাবে ধরছেন। একদিন শুক্রবারে জুমার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ যাচ্ছেন, নামাজ পড়াবেন। পাহাড়ি অঞ্চল, একটা বাঁশ দিয়া, নালা দিয়া পানি আসে, রক্ত আসে, উট বা কিছু জবে করলে এগুলা দিয়া, নালা দিয়া পানি রক্ত আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই নালার রক্ত ওনার জামায় পইরা, জামা ভরে গেছে, নষ্ট হয়ে গেছে। রক্ত ভরা জামা দিয়ে কিভাবে নামাজ পড়াবেন? ওমর আবার ফিরে গেলেন, ফিরে গিয়ে এই জামা পরিষ্কার করে আবার পরে আসলেন। যেই বাঁশ দিয়া, এই নালা দিয়া, নালার বাঁশ দিয়ে আসতেছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু বাঁশটাকে খুলে ফেললেন। ওই বাড়ির বাঁশটা ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে বাঁশটা খুলছেন, এই বাঁশটা তো আল্লাহর নবীর অনুমতি ক্রমে এখানে লাগানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু চেহারা লাল হয়ে গেল। কি বলেন? নবীর অনুমতি ক্রমে যে বাঁশটা লাগানো হয়েছে, আমি নগণ্য ওমর এটাকে খুইয়া ফেলেছি। কসম করে বললেন, যতক্ষণ পর্যন্ত আমার পিঠে পা রেখে আপনি এটা এখানে না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হচ্ছি না। এমনই করলেন। নবীজির সামনে হযরত ওমর একদম নিজেকে ছোট করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঈমানের শিক্ষা নবীজি সাহাবীরা এমন ভাবে নিছিলেন, ঈমানের শিক্ষা এমন ভাবে নিছিলেন। ওই দেখেন নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, তার কত মর্যাদা। কিন্তু ইলম শিখতে গেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এর কাছে। বুখারী শরীফের riwayat কাশফুল বারিতে আছে। গেছেন, ওনার দরজায় গিয়ে খটখটা দেন না, অপেক্ষা করতেছেন কোন সময় আসবে। যখন গর্তে বের হলেন, উবাই ইবনে কাব বলেন, আপনি নবীজির চাচাতো ভাই, একটা ইলমের দরকার হলে আমার দরজায় খটখটানি দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইলম আমার শিক্ষা দরকার,
আপনাকে আমি বিরক্ত করে এলেম শিখবো না, আমি হইতে পারি নবীজির চাচাতো ভাই, কিন্তু এলেম শিক্ষা করার জন্য আমি আপনার মুহতাজ, আমি আপনার মুখাপেক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিজেকে কুরবানি করে দেওয়া, মেহনতের জন্য নিজেকে তৈয়ার করে দেওয়া, ঢেলে দেওয়া। নবীজির সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে থেকে ঈমান, আমল, নিজের দিলটাকে একদম সাফ করছেন, পরিষ্কার করছেন, যেন একটা ঈমানের কোনো কথা বললেই এই দিলটা একদম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। একটা কথা বলছেন নবীজি, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা দুর্গ অবরোধ করছেন, 18 দিন চলে গেছে, দুর্গের ভিতরে যাইতে পারে না। এক পর্যায়ে কোন এক কলা কৌশল করে চামড়ার বড় একটা মিশিংয়ের মতো করে দুর্গের কাছাকাছি যাওয়া যায়, ওই জায়গায় গিয়া আক্রমণ করা যায়। এই চামড়ার ভিতরে তীর মারলে, ভিতর থেকে তীর মারলে আর এই চামড়ায় ঢুকে যায়, সাহাবীদের শরীরে লাগে না। এক পর্যায়ে কাফেররা একটা বুদ্ধি করে লোহার শলাকা গরম করে করে ওই দুর্গের ভিতর থেকে মিনজানিক, আরবিতে বলা হয় ক্ষেপণাস্ত্র, বুখারী শরীফের riwayat, ক্ষেপণাস্ত্র দিয়ে দুর্গ ভিতর থেকে লোহা গরম করে করে এটার উপর মারে। চামড়া গলতে গলতে সাহাবায়ে কেরামের শরীরে পড়ে, সাহাবায়ে কেরাম আহত হয়, কয়েকজন সাহাবী শহীদ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা চলে যাব, দুর্গ তাদেরটা তাদের কাছে দিয়ে গেলাম, বিজয় হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, আমরা বিজয় না করে চলে যাব? নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আগামীকাল আক্রমণ করো। আগামীকাল আক্রমণ করলেন, বিজয় তো হন নাই, কিন্তু অনেক সাহাবী ক্ষত বিক্ষত হয়েছেন, কয়েকজন শহীদ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আগামীকাল আমরা চলে যাব, ইন্না কাফিলুনা গাদান ইনশাআল্লাহ। নবীজি বললেন, আগামীকাল আমরা চলে যাব। সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে ক্ষত বিক্ষত, প্রথমবার রাজি হন নাই, উপায় না দেখা তখন তারা মুস্কি হাসলেন, তারা রাজি হইলেন, তখন নবীজি মুস্কি হাসতেন। কিন্তু নবীজির সিদ্ধান্ত, মশওয়ারা সঠিক রইল। তখন সকলে যখন চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মুজাহিদার কারণে ওই দুর্গবাসী সবাইকে ঈমান নসিব করে ঈমানদার হয়ে তারা নবীজির কাছে গমন করলেন। সাহাবায়ে কেরাম প্রথমেই তাদেরকে গিয়ে আক্রমণ করেন নাই। আল্লাহ নবীর একজন সাহাবী বড়, ওনাকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তরবারি বলা হয়, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে এক এলাকায়। নবীজি বলে দিছে, তুমি যাইবা ঠিক, প্রথমেই গিয়ে তরবারিতে আঘাত করবে না, প্রথমে আগে তাদেরকে দ্বীনের দাওয়াত দিবা, ফাদউহুম ইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লা, কালিমার দাওয়াত দিবা প্রথমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিল, কিন্তু ওই এলাকার মানুষেরা মুখে মনে হয় কোনো সমস্যা ছিল, অথবা অন্তর্গতভাবে সমস্যার কারণে তারা আসলাম না আমরা মুসলমান হইলাম বা কালেমা পড়লাম এটা বলতে পারে না। তারা বলতে লাগলো সবানা, এর অর্থ হলো আমরা ধর্ম ত্যাগ করলাম, আগের ধর্ম ত্যাগ করলাম। খালিদ রাদিয়াল্লাহু মনে করছেন যে মনে হয় আমার থেকে জান বাঁচাইবার লাগি কইতাছে, এজন্য তিনি তাদের উপর তরবারি চালাই দিলেন। অথবা উনি মনে করছে আরবের মানুষেরা মক্কা থেকে যখন মুসলমান হয়ে মদিনায় যায়, তখন মুসলমানদেরকে গালি দেওয়ার জন্য সবই বলে আখ্যায়িত করত। এটা মনে হয় তাদেরকে গালি দিচ্ছেন। যখন তাদের সাথে কতল কেতাল শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, কয়েকজনকে হত্যা করে ফেললেন, তখন অনেককে বন্দী করে সাহাবায়ে কেরাম সঙ্গীদের কাছে জেল বন্দী দিয়ে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ বলে দিলেন, সকলে তার বন্দীকে হত্যা করে ফেল। সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা হত্যা করব না, হাত্তা নাতিয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে আসার আগ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আসলে লোকগুলা ঈমান এনেছিল, কিন্তু তাদের মুখে জড়তার কারণে বলতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ মিনকা মা ফাআলা খালিদ, খালিদ যে কাজ ভুলক্রমে করেছে, আল্লাহ এই কাজ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতে লাগলেন। এখন প্রশ্ন, কয়েকজন মানুষকে ভুলক্রমে হত্যা করে ফেলেছে, এই জন্য নবীজি
রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের রক্তপণ দেওয়ার জন্য আদেশ করে দিলেন। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির জিম্মাদার ছিলেন, মুস্তাহিদ সাহাবী ছিলেন। উনি ওনার ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছিলেন। ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওনাকে শিক্ষা দিয়েছেন এবং ওনাকে কোনো শাস্তি দেন নাই। সুবহানাল্লাহ। ওনাকে কোনো শাস্তি দেন নাই। উনি এমন একজন সাহাবী ছিলেন, ইসলামের এমন একজন সৈনিক ছিলেন, যিনি ইসলামের আগে ইসলামের পরে কোনো যুদ্ধে পরাজয় হন নাই। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী। কিন্তু ওই সাহাবীটাকে নবীজি শিক্ষা দিয়েছেন, মোকাবেলা করার জন্য গেলে প্রথমে তাকে দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। সে যদি মেনে নেয় তাহলে তার সঙ্গে আর কতলা কেতাল করো না। কারণ যে ব্যক্তি কালেমা পড়ে ওই ব্যক্তিকে হত্যা করা, ওই ব্যক্তিকে মেরে ফেলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ করেছেন যে কোনো মুসলমানকে হত্যা করলো না। এজন্য যে কথা বলতেছিলাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন পরিচ্ছন্ন দিল নিয়া, স্বচ্ছ অন্তর নিয়া যারা আল্লাহর কাছে যাবে, ওই ব্যক্তির এই যাওয়ার দ্বারা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনার দ্বারা যদি কেউ হেদায়েত পায়, দ্বীনের পথে আসে, তাহলে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আর কেউ যদি কোনো খারাপ কাজের দিকে ডাকে, যারা তার অনুগামী হবে, যারা তার অনুগামী হবে, তাদেরকেও এই কর্মেওয়ালাদের শাস্তির একটা অংশ তার আমলনামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বর্তমানে কত মানুষ নিহত হচ্ছে অন্যায়ভাবে, জুলমা, অন্যায়ভাবে হত্যা হচ্ছে। এই যারা পৃথিবীতে হত্যা হচ্ছে, মিশকাত শরীফের হাদিসে নবীজি বলেন, সমস্ত অন্যায়ভাবে নিহত ব্যক্তিদের গুনাহের একটা অংশ, নিহত হত্যাকারীদের গুনাহের একটা অংশ আদমের পুত্র প্রথম কাবিল যে হত্যা করেছিল, প্রথম হত্যাকারী, তার আমলনামায় যুক্ত হবে। নাউজুবিল্লাহ। প্রথম হত্যা করেছিল সে, কিন্তু হত্যা করে নিহত ব্যক্তির লাশ কি করবে এটা জানে না। ফাবাআসাল্লাহু গুরাবা, তখন আল্লাহ একটা কাককে পাঠালেন। একটা কাক এসে মৃত কাককে মাটির নিচে দাফন করলো। তখন দেখা সে তার ভাইকে দাফন করার পদ্ধতি শিখলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত যদি কারো দ্বারা দেওয়ায় বা হেদায়েতের বলতে চলতে থাকে, তাহলে ওই ব্যক্তির চোখে মুখে আল্লাহ তাআলা নূর দান করেন, নূর দান করেন। এই জন্যই তো নবীজি বলছেন, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। জান্নাতের ঘর দুনিয়ার ঘরের মতো হবে না। লামিনাতুম মিন যাহাব ওয়া লামিনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাকুহা আল মিসকুল আসফির ওয়া তুরবাতুহা জাফরান। নবীজি বলেন, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, তার গাঁথনি হবে মেশকে আম্বরের, তার হাসবাউহা আল লুবলু, আর তার কঙ্কর হবে মণি মুক্তার। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে গেলে নিজের ঈমান, আমল, হেদায়েত, নেক কাজের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, এই কাজগুলো আমাদের করতে হবে, তাকাজাকে পূর্ণ করতে হবে। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তো সে জান্নাতে চলে যাবে। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করবে, সে মরবে তো জান্নাতে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আরো অন্যান্য হাদিস আছে, যে আমলগুলা খুঁজে খুঁজে করা, ঈমানটাকে মজবুত রাখা। আমার কথা দ্বারা অন্য ভাইয়ের উপকার কোন সময় হবে? যখন আমি নিজে আমল করব, তখন এই কথাটার তাসির বেশি হবে, এই কথাটার প্রভাব বেশি হবে। আমি যখন নিজে আমল করে আরেকজনকে দাওয়াত দিব, আল্লাহ আমার এই কথার মধ্যে নূর দান করবে। আর নূরওয়ালা কথা ওই ব্যক্তির অন্তরে লাগবে বেশি। তাই যে কথা বলতেছিলাম দোস্ত, আরজ করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এমন এক জামাত বানাইছিলেন, নবীজি কোনো তাকাজা দিলে সাহাবায়ে কেরাম ওই তাকাজাকে পূর্ণ করতেন, যথাসাধ্য সাহাবায়ে কেরাম পূর্ণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সাহাবায়ে কেরাম মেনে নিতেন। যুদ্ধের মধ্যে হুনাইন যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ চলতেছে, নবীজির সঙ্গে কয়েকজন সাহাবী আছে, আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন 10,000 মক্কা বিজয়ের পর, অষ্টমীর দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবীদের মধ্যে
কয়েকজন আছেন, বাকিরা তীরের আঘাতে পিছু হইতে গেছে। কারণ তালাক্কাতহুমুল হাওয়াজিন বিন নাবলি, হাওয়াজিন পুত্ররা ওই তদানীন্তন সময়ের সবচেয়ে বেশি তীরান্দাজ ছিল। এমন ভাবে বৃষ্টির মতো তীর মারতেছে, সাহাবায়ে কেরাম আর স্থির থাকতে পারতেছেন না। 10,000 বাহিনী, তারপরও তারা পলায়ন করতেছে পিছনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দুলদুল খচ্চরের উপরে সোয়ার ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডান দিকে তাকায় বললেন, আইনাল আনসার, হে আনসারীরা তোমরা কোথায়? আনসারীরা চলে আসো। বাম দিকে তাকায় বললেন, আনসারীরা দৌড়ায় চলে আসো। নবীজির সঙ্গে কয়েকজন সাহাবী, তন্মধ্যে আবু সুফিয়ান ইবনে হারব, উনি মক্কা বিজয়ের সময় নতুন মুসলমান হয়েছেন, নবীজির লাগাম ধরে রাখছেন এই গাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আনসারীরা লাফায়া পড়ছে। আনসারীদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে এই যুদ্ধটা আল্লাহ বিজয় দান করছে। গনিমতের মাল বন্টন হয়েছে, এত বেশি গনিমত, অনেক গনিমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন মুসলমানকে একজনকে 100 উট দিছেন, আরেকজনকে এমন 100 উট দিছেন। এটা দিয়েছিলেন খুমুস থেকে, গনিমতের মালের পঞ্চম অংশ নবীজি এবং আল্লাহর জন্য বরাদ্দ, এটা থেকে দিয়েছিলেন। আনসারীরা এত কষ্ট করছে, আনসারীদেরকে প্রাপ্য অধিকার ছাড়া তেমন বেশি দেন নাই, কম দিছেন। আনসারীদের মধ্যে যারা জ্ঞানী কিছু বলেন নাই, কিন্তু কিছু কিছু সাধারণ তারা বলতে লাগলো, মাবতাগা মুহাম্মদ বিহাযাল কিসমাতি ওয়াজহাল্লাহ, নাউযুবিল্লাহ, বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমতের মালের বন্টন দ্বারা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর সন্তুষ্টি কামনা করে নাই। এক সাহাবী শুনে ফেলে নবীজির কাছে গিয়ে বললেন, নবীজি রাগান্বিত হয়ে বললেন, তোমরা কি আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদের চেয়ে কোন শ্রেষ্ঠ ইনসাফকারীকে পাবা না? তারপরে নবীজি বললেন, লাকাদ উজিয়া মূসা মিন আকসার হাযা ফাসবার, মূসা পয়গম্বরকে এর চেয়ে আরো বেশি কষ্ট দেওয়া হয়েছে। নবীজি বললেন, ফাসবার, ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ। সর্বশেষ নবী যখন অবস্থা পর্যবেক্ষণ করলেন, জিম্মাদারের উচিত সঙ্গীদের সাথীদের অবস্থা পর্যবেক্ষণ করা, বুঝা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে একটা তাঁবুর ভিতরে জমা হইতে বললেন। জমা হইল। আনসারীরা জমা হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে কি আনসারী সওয়া কেউ আছে? তখন বলল, কেউ নাই, শুধু আনসারীদের বাগিনা একজন আছে। নবীজি বললেন, ঠিক আছে, ইবনুল কওম মিনহুম, বাগিনা এই দলের অন্তর্ভুক্ত, গোত্রের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, আনসারীরা, তোমাদের কাছ থেকে বালাগানি, আমার কাছে একটা সংবাদ পৌঁছেছে, তোমাদের কেউ এই কথা বলছে আমার ব্যাপারে। আনসারীদের বিচক্ষণ সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জ্ঞানীরা কিছু বলে নাই, কিছু নির্বুধ হাদিস ও আহাদি নতুন মুসলমান হয়েছে অথবা যুবক বয়সের কয়েকজন এই কথা বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো আনসারীরা, তোমরা সবাই ছিলে বিক্ষিপ্ত, পরস্পরের ঝগড়া লেগেই থাকতা, কিন্তু আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে এমন মহব্বত দান করেছে যেন তোমরা আপন ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আনসারীরা, তোমরা ছিলা প্রতবস্ত, কিন্তু আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে জান্নাতের দিকে হেদায়েত দিয়েছে। হে আনসারীরা, তোমরা ছিলে নিঃস্ব, কিন্তু আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে। নবীজি তারপরে বলতে লাগলেন, ইচ্ছা করলে তোমরাও বলতে পারো, হে মুহাম্মদ, আপনি ছিলেন অসহায়, আপনার স্বদেশবাসীরা আপনাকে মাতৃভূমি ছাড়া করছে, আমরা আনসারীরা মদিনা আপনাকে জায়গা দিছি। আপনি ছিলেন নিঃস্ব, আপনাকে আমরা সাহায্য করেছি। এই আনসারীরা, তোমরা ইচ্ছা করলে এটাও বলতে পারো, কিন্তু শুনো হে আনসারীরা, এই মক্কা বিজয় যে হলো, শত শত মানুষ মুসলমান হইল, সবে মাত্র মুসলমান হইল, আমি তাদেরকে 100 উট দিলাম, বড় বড় সর্দারদেরকে 100 উট দিলাম, 100 উট দিলাম, এত সম্পদ দিলাম, যাতে করে ইসলামের প্রতি তাদের মনটা বসে যায়। তোমরা আনসারীরা, তোমাদের আগে থেকেই মনটা তোমাদের প্রতি বসা, এখন কি তোমরা সন্তুষ্ট? তারা দুনিয়া নিয়ে যাবে, উট নিয়ে যাবে, গাদা নিয়ে যাবে, বকরি নিয়ে যাবে, আর তোমরা আনসারীরা আমি নবীকে নিয়ে তোমাদের বাড়িতে যাইবা। আনসারীরা এক বাক্যে বলল, আমরা রাজি না, সন্তুষ্ট হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আনসারীরা কোন ঘাটিতে অবস্থান করে, লাউ সালাকাল আনসার ওয়াদিয়ান লা সালাকতু ওয়াদিয়াল আনসার, লাউ সালাকাল আনসারু শিআবান লা সালাকতু শিআবাল আনসার, যদি আনসারীরা কোন ঘাটিতে যায়, আমি নবী ওই ঘাটিতে যাব। আনসারীরা
কোন অঞ্চলে গেলে আমি নবী ওই অঞ্চলে যাব। এই জন্য নবীজি ওয়াদা পূরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরও মক্কায় উনি তাকেন নাই, মদিনায় চলে আসছেন আনসারীদের সাথে ওয়াদা। সুবহানাল্লাহ, নবীজি ওয়াদা পূর্ণ করছেন। না হলে হজ্জের সমস্ত কর্ম হলো মক্কায়, মদিনায় কিছু নাই, শুধু জিয়ারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির ওয়াদা, তাদেরকে আমি দুনিয়া দিয়েছি, বন্টন করেছি, কিন্তু আমি নবী আনসারী তোমাদেরকে দিয়ে দিলাম। নবীজির ওয়াদা পাক্কা পাক্কা। কারণ বিদায় হজ্জের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আনসারী সাহাবীরা মনে মনে কষ্ট, নবীজি মাতৃভূমি স্বাধীন হয়ে গেছে, এখন তো নবী আর মদিনায় যাইব না। মাতৃভূমি স্বাধীন হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। আফদালু বুকাতিন মিনাল আরদ, জমিনের সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড হলো মক্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এ মক্কা, ইন্নী, তুমি আমার কাছে আফদালু বুকাতিন মান ফিল আরদ, জমিনের সবচেয়ে বেশি উৎকৃষ্ট অঞ্চল। যদি তোমা থেকে আমাকে বহিষ্কার করা না হতো, মা ফারাস্তু, আমি তোমাকে চাইরা, মা সাকান্তু গায়রাকি, আমি তুমি ছাড়া অন্য কোথাও বসবাস করতাম না। কিন্তু দ্বীনের খাতিরে মাতৃভূমি ত্যাগ করে চলে গেছে, শুধু দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, শুধুমাত্র আখিরাতের জন্য। এই জন্য তাকাজা হলো আমরা যখন সাহাবায়ে কেরামের মতো আমাদের দিলটা হবে, আমাদের নিয়তটা হবে, যখন আমরা সাহাবায়ে কেরামের মতো আমল করব, তাহলে আমাদের দিলটা আল্লাহ সাহাবীদের মতো বানিয়ে দিবেন। সামনে জুরের মধ্যে শরীক হওয়া এবং সাহাবায়ে কেরামের আমলের মতো নিজের আমলটাকে সাহাবীদের আমলের কষ্টি পাথরে যাচাই করা, যে আমার আমলটা তাদের মতো হয় কিনা। কারণ আল্লাহ কোরআনে বলছেন তাদের মতো ঈমান আনো। তাদের মতো মানে আমিনু কামা আমানান নাস, আর নাস দ্বারা এখানে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো তাকাজা পূর্ণকারী যদি আমরা হয়, তাহলে আল্লাহ আমাদের বরকত দিবেন। সাহাবায়ে কেরাম যেমন নবীজির কোনো তাকাজা পেশ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকাজা পূর্ণ করছেন, এমন যদি আমরা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মতো আমাদের আমলটাকে কবুল করবেন। কারণ আল্লাহর কাছে আমলের গণনা হবে না, কিয়ামতের দিন আল্লাহ আমল গণবেন না যে কে কয় রাকাত নামাজ পড়ছে। আল্লাহ আমল ওজন করবেন। ইউজানু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমল ওজন হবে। কার আমলটাই কত আল্লাহর মহব্বত ছিল, কার আমলটাই আল্লাহর প্রতি কত বেশি দরদ ছিল, কার আমলটাই কত বেশি ইখলাস ছিল, কার আমলটাই আল্লাহর নবী আল্লাহর প্রতি ভালোবাসা ছিল, কে ব্যক্তি কোন নিয়তে আমল করেছে, কোন ব্যক্তি কোন নিয়তে কোন আমলটা করেছে, আল্লাহর কাছে এটা বেশি পছন্দনীয়। আর যদি দুনিয়ার জন্য কেউ কোনো কিছু করে, তাহলে আখিরাতে কিছু পাবে না। এই জন্য তো তিরমিজি শরীফের হাদিসে আসছে, কিয়ামতের দিন প্রথমে আগুন জ্বালানো হবে, যাদের মধ্যে একজন হবে ওই হাজি ব্যক্তি যে মানুষের বাহবা পাওয়ার জন্য, হাজি বলে ডাকার জন্য হজ করেছিল। তাকে আল্লাহ বলবেন, নিয়ত ছিল তোমার খারাপ, তুমি নিয়ত করেছিলে যে আমি যদি হজ করি মানুষে আমাকে হাজি ডাকবে, আমার নামের শুরুতে হাজি হবে, মানুষের আমাকে হাজি সাহেব বলে বলে ডাকবে। দুনিয়াতে যে উদ্দেশ্যে করেছিলে এটা পেয়ে গেছো, আমার কাছে কিছুই নাই, আমার কাছে এখন আর কিছুই পাই